আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের টিকটক অ্যাকাউন্টের কমেন্টে রিপ্লে উইথ ভিডিও এই অপশনটি শো করছে না। মূলত এই সমস্যাটির কারণ কি এবং এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সুতরাং আপনারা ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথমেই চলে যাচ্ছি আমি টিকটক অ্যাকাউন্টে, দেন আপনাদেরকে সমস্যাটি এবং সমাধান দেখিয়ে দিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি। প্রোফাইলে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমি একটি ভিডিও প্লে করছি। ভিডিও প্লে করার পরে এখান থেকে আমি কমেন্ট অপশানে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 35টি কমেন্ট রয়েছে। জাস্ট আমি কমেন্ট অপশানে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আমি এই কমেন্টের উপরে ট্যাপ করে ধরছি। কমেন্টের উপরে ট্যাপ করে ধরলে এখানে দেখতে পাচ্ছেন রিপ্লে উইথ ভিডিও নামে অপশানটি শো করছে। মানে আমি এখানে রিপ্লে উইথ ভিডিও অপশানে ক্লিক করে রিপ্লে ভিডিও তৈরি করতে পারবো, কমেন্টের তৈরি করতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এখান থেকে আমি অন্য কমেন্ট দেখিয়ে দিচ্ছি। এই কমেন্টের উপরে ট্যাপ করে ধরছি। এখানে দেখতে পাচ্ছেন এই কমেন্টে রিপ্লে উইথ ভিডিও অপশানটি নেই এবং আমি অন্য আরেকটি কমেন্টের উপরে ট্যাপ করে ধরছি। এখানে দেখতে পাচ্ছেন এই কমেন্টে রিপ্লে উইথ ভিডিও অপশান রয়েছে এবং এখান থেকে আমি আরেকটি কমেন্টে ট্যাপ করে ধরছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কমেন্টে রিপ্লে উইথ ভিডিও অপশন নেই। মূলত এই সমস্যাটি কেন দেখা দিচ্ছে, অনেক কমেন্টে রিপ্লে উইথ ভিডিও অপশন রয়েছে, আবার অনেক কমেন্টে রিপ্লে উইথ ভিডিও অপশনটি নেই। মূলত এই সমস্যাটি কেন দেখা দিচ্ছে তা সম্পর্কে এই ভিডিওতে জানতে পারবেন। এবং আপনাদের যদি সকল কমেন্টে এই সমস্যাটি দেখা দেয়, রিপ্লে উইথ ভিডিও অপশনটি শো না করে, তাহলে আপনারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন তাও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো মূলত প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক কমেন্টে রিপ্লে উইথ ভিডিও অপশনটি শো করছে না কেন। জাস্ট এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি এবং আপনাদেরকে কারণটি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে প্রোফাইলে ক্লিক করার পরে আমি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন রয়েছে। 3 লাইনে চলে যাচ্ছি, মেনু বারে চলে যাচ্ছি। দেন এখান থেকে আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। প্রাইভেসি অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। প্রাইভেসি অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কমেন্টস নামে একটি অপশান শো করছে। জাস্ট এখানে যদি আমি কমেন্টস অপশানে ক্লিক করে এখান থেকে যদি অ্যালাউ কমেন্টস ফর্ম এই অপশানে ক্লিক করে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3টি অপশান শো করছে। এখান থেকে যদি আমি নো ওয়ান সিলেক্ট করে রাখি, আমি যদি আপনাদের কোনো ভিডিওতে কমেন্ট করি, আপনারা সেই কমেন্টে রিপ্লে উইথ ভিডিও অপশানটি পাবেন না। তো মূলত অনেকেই টিকটক অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংসে এসে কমেন্ট অপশানটি নো ওয়ান সিলেক্ট করে রাখে। এতে করে তারা আপনাদের কোনো ভিডিওতে কমেন্ট করলে সেই কমেন্টে আপনারা রিপ্লে ভিডিও তৈরি করতে পারেন না বা রিপ্লে ভিডিও অপশানটি পান না। তো মূলত আপনাদের যদি সকল কমেন্টে এই অপশানটি দেখা দেয়, মানে সকল কমেন্টে রিপ্লে উইথ ভিডিও অপশানটি দেখা দিচ্ছে না, এই সমস্যাটি দেখা দিচ্ছে, তাহলে কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন। এই সমস্যাটি সমাধান করতে হলে আপনাদেরকে টিকটক সাপোর্ট টিমের কাছে রিপোর্ট করে আপনাদের সমস্যাটি জানাতে হবে। তো মূলত জাস্ট আপনারা এখান থেকে ভিডিও প্লে করবেন। ভিডিও প্লে করার পরে জাস্ট এখান থেকে কমেন্ট অপশানে ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এই কমেন্ট অপশানে ক্লিক করার পরে যেই কমেন্টে রিপ্লে উইথ ভিডিও অপশানটি নেই সেই কমেন্টের উপরে ট্যাপ করে ধরবো। আপনারাও সেম প্রসেসটি ফলো করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন রিপ্লে উইথ ভিডিও অপশানটি নেই। তো মূলত আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন একটি, আপনাদের যেই কমেন্টে এই সমস্যাটি দেখা দিয়েছে রিপ্লে উইথ ভিডিও অপশন নেই সেই কমেন্টের স্ক্রিনশট নেবেন। দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে আসার পরে উপরে 3 লাইন মেনু বারে ক্লিক করে দিবেন। দেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন শো করছে। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন জাস্ট আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ সঠিক নিয়মে রিপোর্ট না করলে আপনাদের সমস্যার সমাধান হবে না। তো মূলত আপনারা অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেন এখান থেকে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইন্টারঅ্যাকশন, জাস্ট এই অপশানে ক্লিক করবেন। ইন্ট্রোডাকশন অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট নামে একটি অপশান শো করছে। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে 4টি অপশান শো করছে এবং এখানে আমাদের সমস্যাটি কোথাও নেই। আমাদের যে সমস্যাটি দেখা দিয়েছে এই সমস্যাটি কোথাও উল্লেখ করা নেই। জাস্ট আপনারা এখান থেকে আদার অপশানে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আদার নামে একটি অপশান, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে অনেক কিছু বলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু বলা রয়েছে। তো এখানেও আমাদের সমস্যাটি
বা আমাদের সমস্যার সমাধান নেই, জাস্ট এখান থেকে আপনারা নোতে ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিড মোর হেল্প নামে একটি অপশন শো করছে, জাস্ট আপনারা নিড মোর হেল্পে ক্লিক করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সেন্ড এ মেসেজ নামে একটি অপশন শো করছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং এখানে হ্যালো টাইপ করবেন, জাস্ট হ্যালো টেক্সটটি টাইপ করে সেন্ড করে দিবেন। তাহলে আপনাদের সামনে জাস্ট অপেক্ষা করুন, এই ধরনের একটি মেসেজ শো করবে বা ইন্টারফেস শো করবে। এখান থেকে আবারও আপনারা সেন্ড এ মেসেজ অপশানে ক্লিক করে দিবেন, দেন আপনাদের সমস্যাটি টাইপ করবেন ক্যান নট। জাস্ট আপনারা আপনাদের সমস্যাটি টাইপ করার পরে এখানে প্রশ্নবোধক একটি চিহ্ন দিয়ে দিবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। সেন্ড অপশানে ক্লিক করার পরে আপনারা জাস্ট এখান থেকে আবারও ট্যাপ করে ধরবেন। যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আবারও সেম টেক্সটটুকু আপনারা সেন্ড করবেন। মানে আপনাদের সামনে এই অপশানটি শো না করা পর্যন্ত আপনারা সেম টেক্সটটুকু জাস্ট এখানে সেন্ড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এ টিকিট নামে একটি অপশান শো করেছে, এই অপশানটি শো করলে জাস্ট এখানে ক্লিক করে দেবেন, সাবমিট এ টিকিটে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের সমস্যার যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি গ্যালারি থেকে অ্যাড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটের ওপরে একটি অপশান শো করছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে স্ক্রিনশটটি মার্ক করে নেবেন। দেন উপরে দেখতে পাচ্ছেন ওকে অপশানে ক্লিক করে দিবেন। ওকে অপশানে ক্লিক করে দিলে স্ক্রিনশটটি অ্যাড হয়ে যাবে, জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেন এখানে আপনারা আপনাদের সমস্যাটি টাইপ করে দেবেন। আপনাদের যে সমস্যাটি দেখা দিয়েছে কমেন্টে রিপ্লাই উইথ ভিডিও অপশানটি শো করছে না, সেই সমস্যাটি এখানে টাইপ করে দিবেন। তো মূলত আমি অলরেডি আমার সমস্যাটি টাইপ করে রেখেছি, জাস্ট এখান থেকে আমি কপি করে নিচ্ছি। আপনারাও সেমভাবে আমার মতো এই সমস্যাটি টাইপ করে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এই টেক্সটটুকু কপি করে নিতে পারেন। এই টেক্সটটুকু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো মূলত জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অপেক্ষা করুন। জাস্ট এখানে আপনারা আপনাদের সমস্যাটি টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটি অপশান শো করেছে, সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টিকিট সাবমিটেড নামে একটি লেখা শো করছে, এই লেখাটি শো করলে আপনাদের টিকটক অ্যাকাউন্টের সমস্যাটি সাবমিট করা হয়ে গিয়েছে, মানে সাকসেসফুলি আপনারা আপনাদের সমস্যাটি টিকটক সাপোর্ট টিমকে জানাতে পেরেছেন। তো মূলত আপনারা সেমভাবে ভিডিওতে দেখানো এই নিয়মগুলি ফলো করবেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। জাস্ট আপনারা আপনাদের সমস্যাটি টিকটক সাপোর্ট টিমকে জানানোর পরে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন। দেন আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট করে নিয়ে চেক করবেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের কমেন্টে রিপ্লাই উইথ ভিডিও অপশনটি পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।